ইরানের নিশানায় এখন পুরো মিডল ইস্ট। এখনও পর্যন্ত ইরান মিডল ইস্টে 10টি ট্যাঙ্কের উড়িয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। এর ফলে তেলের দাম লাগাতার বেড়ে যাচ্ছে। বিশ্বজুড়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই হামলাগুলোর প্রভাব পুরো দুনিয়ার উপর পড়ছে। ইরানের বিরুদ্ধে অনেক দেশ সামনে চলে আসছে। ইরান ক্রমে একঘরে হয়ে পড়ছে এমন কথা বলা হচ্ছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির জাতীয় পর্যায়ে জানাজা বের হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে দাবি উঠেছে। কারণে বলা হচ্ছে ইরানের পরিস্থিতি নাজুক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় আকারের হামলা চালাচ্ছে এমন অভিযোগ রয়েছে। মিশর সৌদি আরবকে প্রস্তাব দিয়েছে যে যদি মেডিটেরেনিয়ান সির পথ বন্ধ থাকে তাহলে ট্রাকের মাধ্যমে সৌদি আরব তাদের পণ্য মিশর পর্যন্ত নিয়ে আসতে পারে, সেখান থেকে সমুদ্রপথে অন্য প্রান্তে পাঠানো হবে, অর্থাৎ বিকল্প রুট খোঁজার চেষ্টা চলছে। অন্যদিকে ইরাক তেল উৎপাদন কমিয়ে দিয়েছে বলে জানা গেছে, কারণ রপ্তানি অনিশ্চিত। হংকংয়ের স্টক মার্কেটও 3% পড়ে গেছে বলে খবর। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ইরানের 2টি পারমাণবিক স্থাপনার বিল্ডিংয়ে হামলা হয়েছে, তবে এখনও কোনো রেডিয়েশন ছড়িয়ে পড়ার খবর নেই। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের নেতারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অস্বীকার করলেও গোপনে যোগাযোগের চেষ্টা করছেন, তবে এই তথ্যগুলো নিয়ে বিতর্ক রয়েছে। ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ইরান ভয়াবহভাবে পরাজিত হচ্ছে, কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন যদি ইরান এত দুর্বল হয়ে থাকে তাহলে কিভাবে তারা দ্রুত পাল্টা হামলা চালাচ্ছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে ড্রোন ও মিসাইল হামলা পাল্টা হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে হামলার দৃশ্য দেখানো হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ নিয়েও বিতর্ক চলছে। সিএনএন লাইভ কাভারেজ করার সময় মিসাইল সতর্কতার কারণে সাংবাদিকদের আশ্রয় নিতে হয়েছে এমন ঘটনাও সামনে এসেছে। বাহরেনে মার্কিন ঘাঁটি ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত। যুক্তরাষ্ট্র সাইপ্রাসে তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। সামগ্রিকভাবে মিডল ইস্টের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি ও পাল্টা দাবি আসছে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।